পরীক্ষা চলছে তো তো বাচ্চাদের একটু পুষ্টিকর খাওয়াতে হবে, অথচ একটু মুখরোচক। আজকে পড়ার যা চাপ আর ক্লান্তিকর, মানে সমস্ত পড়া পড়তে পড়তে, তাই আমি ভাবলাম আমার ছোট নাতির জন্য আজ যদি একটু মুরগির মালাই কোপ্তা বানাই কেমন হয়। তো 500 গ্রাম কিমা নিয়ে এলাম। তো 500 গ্রাম কিমার সাথে আদাটা একটু বেশি দিতে হবে, আর দুটো কাঁচা লঙ্কা, বেশি জাল তো সবাই খেতে পারে না। আর রসুনের একটা জল বানালাম। হ্যাঁ, তো ওর মধ্যে একটু 2 কোয়া রসুন দিয়েছি, আর বাদবাকিটা রসুনের জলটা রেখে দিলাম। হ্যাঁ, আর ওর মধ্যে 2 পিস পাউরুটি দিলাম, ধনে পাতা দিলাম, আর নুন দিলাম, আর ব্রেড 4টে পিস দিয়ে একসাথে মিক্সারে পিষে নিলাম। মিক্সারে পিষে আমি একবার ভাবলাম কি এটা জলের মধ্যে দিয়ে ভাপিয়েও খুব ভালো হয়। তাই ভাবলাম না, আজকে আরেকটু মুখরোচক করি, কারণ কালকের পরীক্ষাটা, কালকে না ঠিক বলবো পরশু দিন আছে। তো পরীক্ষাটা একটু ভালো হবে। হ্যাঁ, সেই পরীক্ষাটা ভালো হওয়ার জন্য যাতে এই 1 মিনিট, যাতে হ্যাঁ পরীক্ষাটা ভালো হয় না, সেই জন্য আমি এটাকে করলাম যে একটু সাদা তেলে এই করে নিলাম। আর যখন ওই পেস্টটা হলো না, ওর মধ্যে একটা কাঁচা ডিম ভেঙে দিয়েছিলাম। হ্যাঁ, আর এইবার করলাম কি, যেই কোপ্তাগুলি ভাজা হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই কোপ্তাগুলিকে না তেলটার ভেতরে রসুনের জলটা দিয়ে দিলাম। দ্যাট ইজ দ্য টেকনিক। রসুনের জল একটা এত সুন্দর গন্ধ ছাড়ে না। এইবার যেই রসুনের জলটা ভাজা হবে না, গ্যাসটা বন্ধ করতে হবে, তার মধ্যেই 4টে কাজু, কিশমিশ, এলাচ আর আমন্ড, এটাও পুষ্টিকর, সব একসাথে, আর এলাচ একসাথে ওটা মিক্সারে পিষে নিলাম। এই রসুনের জলেই করলাম কি, ওই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটা বড় টমেটোকে না সেদ্ধ করে, মানে সব কিন্তু পুষ্টিকরতার দিকে যাচ্ছে, অথচ টেস্টটাও আসছে। এবার করলাম কি, ওই টমেটোর পেস্টটা ওতে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে কষিয়ে নেওয়ার পরে নুন দিলাম, কিন্তু হলুদটা দিলাম না। একটু মিষ্টি দিলাম, আর দইটাকে না মানে একটু ময়দা দিয়ে ফেটিয়ে নিলাম, তাহলে কি ঝোলটা ফাটবে না। এবার যখন প্রপার ঝোলটা দিলাম, হ্যাঁ, তার আগে দইটা দিয়ে কষিয়ে নিয়েছি, এবার কোপ্তাগুলো দিলাম, ধনে পাতা দিলাম। হ্যাঁ, তো সবই ভালো ভালো জিনিস গেল, কাজু, কিশমিশ, আমন্ড, ধনে পাতা, দই, সব কিছুই রইলো। মন অবশ্যই ভালো হবে, আর পরীক্ষা খুবই ভালো দিতে পারবে। হ্যাঁ, দেওয়ার পরে কোপ্তাগুলি যখন প্রায় ফুটে এলো, সেই সময় করলাম কি, ফ্রেশ ক্রিম দিলাম 2-3 চামচ, আর একটু খালি দেশি ঘি। মানে গন্ধটা তো ভালোই আসছে, নাতি খেয়ে বলবে যে কেমন।